ওই দিকে এরকম দেখো আপার প্রাইমারিতে বসার মতো ট্রেনিং কোয়ালিফিকেশন এবং কোয়ালিফিকেশন থাকে, তাহলে আপনারা কেন বসতে পারবেন না? কিন্তু আমরা যে সাবজেক্টটা নিয়ে পড়েছি যে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, সেটা কেবলমাত্র ওই সাবজেক্টেই বসা যাবে। যেমন কি হয় যে বিএডরা কি হতো, প্রাইমারিতে বসতে পারতো, 11-12 বসতে পারতো, আবার 9-10-এও বসতে পারতো। আর ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে এমনই কেবলমাত্র ওই সাবজেক্টেই বসতে পারবে, এছাড়া অন্য কোনো কোথাও বসতে পারবে না। তাছাড়াও 13 বছর স্যার এসএসসি হয়নি, তাহলে আমরা একটু দেখুন স্যার, আর পারছি না স্যার। 2019 সালে স্যার আমাদের কেসটা হয়েছিল, বিলাসবাবু আমাদের কেসটা লড়েছিল আমাদের হয়ে। তো কেসটা তখন ইয়ে হয়ে রফাদফা হয়ে গেল, তখন আমাদের মানে পক্ষে রায় হয়ে গেছে। তারপরে আমার নতুন করে কেস হয়েছে। কেসটা পুরো ফাইনাল অর্ডার হয়ে গেছে, তার সত্ত্বেও আবার কি করে কেস হয়? কেসটা হয়েও আবার কিন্তু জাজমেন্ট তারপরে তার 2019 সালে হয়েছে, তারপরে 2022 কত সাল? 19 সালে কেসটা আমাদের রায় হয়ে গেছে। বিলাসবাবু আমাদের হয়ে লড়ছিল। আপনারা তো 2016 এসএলএসটি স্যার 2016 এসএলএসটি এখন স্যার বর্তমানে আমাদের ফিজিক্যাল কোনো আইনি স্যার জটিলতা নেই স্যার। এইভাবে স্যার দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি স্যার, আমাদেরকে ফুটবল খেলার মধ্যে খেলে নিয়ে বেড়াচ্ছি, কোনো কিছু করে হচ্ছে না স্যার। মেয়েটাকে রাখো না, মৌসুমীকে রাখো, একটু মৌসুমীকে। আচ্ছা, এই আমার বাড়িতে সল্টলেকে, আমি কোর্টে যাইনি, তুমি হয়তো জানো, আমার বাড়িতে সল্টলেকে বহু ক্যান্ডিডেট যারা ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশানে 2016 এসএলএসটি, তাদের 2022 নভেম্বরে নাকি কাউন্সেলিং হয়ে গেছে, তাদের মানে অপশান এক্সারসাইজও হয়ে গেছে ইন রেসপেক্ট অফ স্কুল, কিন্তু তারা রেকমেন্ডেশন পাচ্ছে না। এখন রেকমেন্ডেশন পেয়ে গেছে, রেকমেন্ডেশন জয়েনিংটা পাচ্ছে না, কেন বলুন? বিশ্বজিৎ বাসুর উপরে স্টে আছে দাদা, মুক্ত ও দাদা, আপনি মাথাটা সরান, আপনি হ্যাঁ খেলছে এই মৌসুমী দি আপনারা এরকম করিয়েন না। ওরা সুপার ডুপার হ্যাঁ 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 ও লাগছে পাতা কান। আচ্ছা আচ্ছা তাহলে তো ম্যাটারটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সুপার নিউমারের। আচ্ছা 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 হালকা করে ধরেছে, যখন হালকা করে যাবো না। ও হো হো আচ্ছা 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 আচ্ছা, এটা সুপার নিউমারেরি, তাই না? ঠিক আছে ঠিক আছে। এখানে প্রায় জনপঞ্চাশ ছাত্র ক্যান্ডিডেট এসছেন, ওখানে প্রচুর পুলিশ বাহিনীও আছে, প্রেসও আছে। আমার সঙ্গে কথা বলতে এসে তো আমি নেমে এসেছি একতলায়, নেমে এসে ওর সঙ্গে কথা বলতে গিয়ে তো আমি শুনছি এদের অপশন এক্সারসাইজ হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। এখন যদি সুপার নিউমারি হয়ে থাকে, ঠিক আছে, আমি ওনাদের সঙ্গে কথা বলছি, আমি জেনে নিলাম। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের তো এটা নিয়ে একটা মামলা পেন্ডিং আছে, 9-10 সাথে যুক্ত করা যায় স্যার, 9-10 সাথে যুক্ত করা যায়, 9-10 সাথে যুক্ত করা হয়েছে, কিন্তু ওয়ার্ক ফিজিক্যাল আমাদের আলোচনা পেয়েছি।
হ্যাঁ স্যার 9-10-এর সাথে আমাদের যুক্ত করে আছে, কিন্তু 9-10 বা গ্রুপ সিটির সাথে যুক্ত করে, কিন্তু ওয়ার্ড ফিজিক্যাল কেসটা আমার 2019 সালে মিটে গেছে। তারপরে আপনাদের এই মামলাটা আপনাদের সুপার নিউমারি পোস্ট সম্ভব। কিন্তু সেখানে তো স্যার অযোগ্যদেরকে নিয়ে কোনো সেই হিসেবে আপনি একটা তদন্ত চেয়ে পাঠিয়েছিলেন, কিন্তু এখানে তো আমরা অযোগ্য বা ফেল ক্যান্ডিডেট নয়। আপনাদের যে পোস্টটা ক্রিয়েট করা হয়েছে সেটা পরে নতুন করে পোস্ট ক্রিয়েট করা হয় না, নতুন করে এটা যোগ্যদের জন্যই ক্রিয়েট করা হয়েছে। দুটো হলফনামা ছিল স্যার। আমি যতদূর শুনলাম সেটা এটা হচ্ছে যে আপনাদের মামলাটা সুপার নিউমারি, আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো সবই সুপার নিউমারি পোস্ট, অর্থাৎ পোস্ট ক্রিয়েট করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? সেইটা নিয়ে মামলা পেন্ডিং আছে জাস্টিস বিশ্বজিৎ বাসুর উপরে। আপনাদের লয়ার কি? বিশ্বজিৎ বসুর কোর্টেই আমাদের কেসটা ছিল। স্যার এখন না, এখন স্যার ছেড়ে দিয়েছি, এখন ছেড়ে দিয়েছি স্যার। কেসটা নেই। কেসটা প্রধান বিচারপতির কাছে মানে পাঠিয়েছি। কোথাও না, মানে আমাদের বিয়ে হয় না, সিরিয়াল নম্বর তো আছে না। না না না, কিন্তু কোথাও নেই না, মামলাটা আপনি শুনছিলেন, না স্যার, শুনে নাকি জজ সাহেব তো শুনছিলেন, মানে বিশ্বজিৎ বাসু স্যার তো শুনছিলেন, শুনছিলেন, কিন্তু এখন ছেড়ে তারপর দিয়েছি, সেটা রিলিজ করে রিলিজ করে দিয়েছি। হ্যাঁ, আপনাদের লয়ার কে ছিল? আমাদের লয়ার কি ছিল যেন আমাদের সরকার পক্ষের থেকে আমাদের বেশিরভাগটাই সরকারি পক্ষের সুতনু বাবুই লড়েছিলেন। উনি বলেছিলেন যে মানে এদের কাউন্সিলিং হয়ে গেছে, অল প্রসেস কমপ্লিট। আপনাদের হয়ে কেউ অ্যাডভোকেট ছিলেন না? অরুণাভবাবু মানে লড়েছিলেন। না, ওনাও তো সিনিয়র অ্যাডভোকেট। না, উনি ছিলেন, উনি কোর্টে উপস্থিত ছিলেন। শান্তনু মাঝি ছিল, ছিল আর কে ছিল? আর ওই সাফিয়াদের উকিলটার নাম কি ছিল? আপনারা আমার কাছে এলেন কি স্যার ব্যাপারে? আপনি আমাদেরকে তো দেখে আপনি একটু পরামর্শ দেন স্যার, কি করে আমরা সমাজ আজকে আপনি চাকরি ব্যবস্থা করে দিয়েছেন। আমরা অনেক আমার দাস কি বলুন তো? ওই ক্যান্সার ক্যান্সার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সুপার না, নিউজ চাকরি ব্যবস্থা আমি করি। যেটা আপনি বলেছেন, চাকরি ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন। আপনি বলেছিলেন তো করেছিলেন। Humanitarian ground এ আমি রিকোয়েস্ট করেছিলাম। স্যার আমরা একটা মানুষ মৌসুমীকে ডাকো না, মৌসুমীকে ডাকো। মানবিক ব্যবহার করেছেন, আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক ব্যবহার করেছেন। আমরা স্যার প্রত্যেক মানসিকভাবে না না, আমি বলছি স্যার আপনি একটু দেখুন স্যার, আমাদের একটু সমস্যার সমাধান করে দেন কোনো রকম। মানে আমরা কিভাবে আমরা সরকার কি থেকে করে স্যার বেরোতে পারবো? বাঁচবো এটাই স্যার। বাবা মা স্যার বৃদ্ধ বাবা মা হার্টের পেশেন্ট স্যার। আমি তো লয়ার নই, আমি একজন বিচারের কাজ করি। হ্যাঁ স্যার, আপনি পারেন স্যার। এরকম একটা কাজে আসি। তো আপনারা আপনাদের কোনো লয়ারের সঙ্গে পরামর্শ করুন, ঠিক আছে, যে আপনাদের এর পরের পদক্ষেপ কী, ব্যাপারটা কোথায়। তিনি আপনাদেরকে সব খোঁজখবর নিয়ে যদি কোনো নতুন লয়ারও আপনারা এনগেজ করেন, যারা পুরন ছিল তাদের কাছে না গিয়ে, তাহলেও আপনারা তাদের কাছে গিয়ে কথা বলে জেনে নিন বিষয়টা কোন জায়গায় আছে। কান্নাকাটি করবেন না, আপনাদের যদি হকের পাওনা থাকে আপনাদের কেউ ডিপ্রাইভ করতে পারবেন, আপনারা পাবেন, ঠিক আছে। ভারতবর্ষের আইন এটুকু অন্তত এনশিওর করে যে যাদের হকের পাওনা তারা সেটা পাবেন। আপনি মানবিকভাবে আমাদের একটু দেখুন না। কিন্তু স্যার আমাদের প্যানেলে তো কোনো দুর্নীতি নাই স্যার। আমার সেটটা একটু করে দেন। না না, ওই যে সমাদাসের ব্যাপারটা আমি বলি, সমাজের ব্যাপারটা আমি রিকোয়েস্ট না, আপনি আমাদের হয়ে একটু স্যার যদি করেন। না, এইভাবে তো করতে পারবো না, কারণ এটা তো অন্য একজন বিচারপতির মামলা শুনছেন, তিনি যদি রিলিজ করে দিয়েছেন, তাও যদি করে থাকেন, আপনি আপনার কোনো লয়ারকে এনগেজ করে তার সঙ্গে পরামর্শ করুন। স্যার আমরা কোথায় মামলাটা আছে সেটা আমরা জানি না। সেসব লয়ার আপনার তো জানার দরকার নেই। আমরা লয়ারের সাথে কথা বলেছি। স্যার আমরা নামগুলো বলো। স্যার বলছি যে আমরা অলরেডি অনেক রকম ভাবে চেষ্টা করেছি স্যার, কোনোভাবেই আমরা সলিউশনে আসতে পারছি না। হাল ছেড়ে দিলে হবে না, হাল ছেড়ে দিলে হবে স্যার না। অনেক তো টাকার প্রয়োজন, কারণ আমরা এত টাকা পাবো কোথায়? আমরা বেকার ছেলেরা। তাহলে যদি টাকা না থাকে তাহলে আপনারা লিগাল এইড বলে একটা ব্যবস্থা আছে, কলকাতা হাইকোর্টের আছে, আপনারা সেখানে চলে যান, ঠিক আছে। গিয়ে বলুন আমাদের হয়ে একজন উকিল দিন, আমাদের টাকা পয়সা নেই, আমরা এতদিন ধরে বেকার, আমাদের চাকরি হয়েও হচ্ছে না। আপনারা সেই লয়ারের সঙ্গে যোগাযোগ করুন, ওখান থেকে লয়ার এনগেজ করে দেবেন, আপনারা বলা মাত্রই করে দেবেন, ঠিক আছে, লিগালে। তো তারা করলে পরে তার সঙ্গে কথা বলে আপনারা ব্যাপারটা ভালো করে বুঝে নিন, নিয়ে প্রয়োজনে একটা সেই কোর্টে গিয়ে বলুন। আমি তো সেই কোর্টে নই, বুঝলেন? আপনি তো আমাদের মানে আইডল আর কি একজন, তাহলে সেই হিসেবে আমরা আমার সমাজে আইডল হিসেবে আপনি না স্যার, বাস্তবে আমরা সেটাই আমাদের অনেক কিছু। শুধুমাত্র আপনাদের সঙ্গে সিম্প্যাথি থাকতে পারে, সিম্প্যাথি আছেও। আপনারা বেকার যুবক যুবতী, আপনাদের প্রতি আমার সম্পূর্ণ সিম্প্যাথি আছে, কিন্তু আমার তো কাজের একটা ক্ষেত্র আছে, সেই গুন্ডির বাইরে তো আমি যেতে পারবো না। আপনি যদি আমাদের হয়ে রিকোয়েস্ট করেন, মানে আমাদের মানে আমরা কোন পথে এগোলে সলিউশন? করার মতো জায়গাতেই নেই। স্যার এই ফোনটা একটু স্টপ করুন, এত ফোন বাই হ্যাঁ সুপ্রিম কোর্টে রয়েছে। আমাদের তো নেই। বন্ধ করুন, এত ফোন বলতে কথা বলা মুশকিল হয়ে যাচ্ছে। এখান থেকে শব্দটা আসছে, ফোনটা বন্ধ করুন।
ফোনটা সাইলেন্ট না করলে আপনি এখান থেকে সরে যান, ডিস্টার্ব করবেন না। আপনারা একজন লয়ার জোগাড় করুন। আপনাদের যদি পয়সা না থাকে, না থাকতেই পারে, সমর্থিত মামলা লড়ার পয়সা থাকে না, আপনারা লিগাল এডে যোগাযোগ করুন। কালকেই চলে যান লিগাল এড অফিসটা সেন্টেনারি বিল্ডিংয়ে, ওখানে গিয়ে একজন লয়ারের কথা বলুন, একটা অ্যাপ্লিকেশন করুন, আপনারা পাবেন। পেয়ে আপনারা সেই যে অ্যাডভোকেটকে এনগেজ করা হবে তার সঙ্গে যোগাযোগ করে কথা বলুন যে আপনাদের মামলাটা কী অবস্থায় আছে। এইটুকু অ্যাডভাইস আমি আপনাদের করতে পারি, এর বাইরে আর কিছু আমি করতে পারি। বুঝতে পেরেছেন? আমার হাতে তো কিছু নয়, এটা একটা কোর্টের অর্ডার হবে যে আপনারা পাবেন কি পাবেন না, ফাইনালি জেনে যাবেন পাবেন কি পাবেন না। সেই কোর্টের অর্ডারের জায়গাটায় যান, একজন লয়ার এনগেজ করুন, সেই লয়ারকে ধরে কোর্টের কাছে গিয়ে মেনশন করুন বা একটা অ্যাপ্লিকেশন করুন, সেই লয়ার আপনাদেরকে গাইড করে দেবেন। ঠিক আছে, চলে যান। এখানে আপনারা এভাবে নিজেদের উপর চাপ তৈরি করছেন, এতজন এসছেন, তো আমি আপনাদের প্রতি না, আমরা মঞ্চের থেকে আমার স্যার সাথে একবার দেখা করি, মানে অনেক মানে আমরা আমাদের শহীদ মিনার মঞ্চ থেকে এসেছি, ওখান থেকে এসছেন। আচ্ছা, ভালো করেছেন, মঞ্চে আমরা ভালো করেছেন। কিন্তু এভাবে প্রথম কথা হচ্ছে যে দেখুন, আমি অনেক ইনফর্মালি কাজকর্ম করি, সেই জন্য আপনারা যে এসছেন, আমি আপনাদের সঙ্গে দেখা করছি, এটাও আমার করার কথা নয়। ঠিক আছে, কিন্তু আমি যেহেতু আপনাদের প্রতি সিম্প্যাথেটিক, যে কোনো যুবক যুবতী যারা বেকার আছে তাদের প্রতি আমি সিম্প্যাথেটিক, আমি মনে করি তাদের একটা অন্তত চাকরি পাওয়া দরকার, যে কোনো কাজ পাওয়া দরকার। বুঝতে পেরেছি, বহুদিন হয়ে যাচ্ছে, 2016 সাল থেকে স্যার, হ্যাঁ 2016 সাল থেকে আমরা বুঝতে পেরেছি। আপনারা আমার আপাতত আজকের পরামর্শ হচ্ছে আপনারা লিগাল এডে যান, একজন আইনজীবীর সঙ্গে ব্যবস্থা করুন, তারা করে দেবে। কোনো আইনজীবী আপনারা বলবেন কোনো আইনজীবীকে দিন, আমরা আপনাদের মামলাটা অন্য কোনো আইনজীবীকে দিয়ে পয়সা দিয়ে করতে পারছি না, আপনাদের সব খরচ বহন করবে লিগাল এড। ঠিক আছে, গিয়ে কথা বলে একটা আইনজীবীর সঙ্গে এখন কদিন ছুটি থাকবে, তার মধ্যে ব্যাপারটা আপনারা বুঝে যাবেন। গিয়ে আপনারা একটা উপযুক্ত অ্যাপ্লিকেশন করুন বা মেনশন করুন যে কোর্টে মামলাটা হবে সেটা। ঠিক আছে, এর বেশি তো আজকে আমি আর কিছু বলতে পারবো না। তো আমরা এই আন্দোলন করতে যে জেল খেটেছি, প্রেসিডেন্সি জেলে 3 দিন জেল খেটেছি। খেটি স্যার, প্রেসিডেন্সি জেলেও ছিলাম আমরা এই আন্দোলন করতে গিয়ে। আমি কি বলবো বলুন? আর স্যার আর পাচ্ছি না আমরা, মানে ওভাবে আমরা মানে ওই কোর্টটা খুঁজে পাচ্ছি স্যার, মানে কোর্টের তথ্যটা আমরা খুঁজে পাচ্ছি না। রবীন্দ্রনাথের সেই ছড়াটা পড়েছেন তো, যে যত সাধু ঢুকে থাকে জেলখানাতে, কারণ বাইরে সব এরা থাকে, দুর্বৃত্তরা বাইরে ঘোরাফেরা করে, যারা ভালো মানুষ তাদেরকে সামনে রাখার জন্য, তাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য জেলখানায় ঢুকিয়ে দেয়। এরকম হতে পারে, আপনারা হয়তো সেরকম সুখে শান্তিতে থাকতে চাইছেন, আপনাদেরকে জেলখানায় রেখেছেন, আর যারা দুর্বৃত্ত তারা বাইরে অনেক কিছু সেজে বসে আছে, এটাও হতে পারে। সুতরাং জেলখানায় থাকাটাকে খুব একটা অপমানজনক ধরবেন না। আপনাদের ভাগ্যে এটা লেখা আছে, আমাদের সকলের মধ্যেই হয়তো লেখা আছে যে আমরা সবাই কোনো না কোনো সময় জেলখানায় চলে যাবো, আর দুর্বৃত্তরা বাইরে রাজ করবে। তো কথা ছাড়ুন, আপনারা একজন আইনজীবীর সঙ্গে যোগাযোগ করুন। যদি আইনের প্রসিডিং চালাতে টাকা না থাকে, লিগাল এডে যান। আমরা সেই কোর্টে হারিয়ে যাচ্ছি, কোর্টে মানে যে হারিয়ে যাচ্ছি, মানে আপনি যে না স্যার, আমি হারিয়ে যাচ্ছি ভাবতে স্যার। পারবেন না স্যার, এত পরিমাণ আমরা মানে কোর্টে গিয়ে কি আমাদের আর মানে কি বলবো, আর মানে বলার কোনো ভাষা নেই। আদালতে একটু গেলে পরে আদালতে একটু হয়রান হয় আদালতে, কিন্তু স্যার মানে সলিউশন তো কিছু হচ্ছে না। সলিউশন পাবেন না, সলিউশন আপনি যে চাকরি পাবেন সে কথা আমি বলছি। না, কিছু একটা সলিউশন হোক। চাকরি নাও পেতে পারেন, এরকম হতে পারে যে আপনাদের যে পোস্ট ক্রিয়েট কিন্তু স্যার 2009 সালে তো এই সুপার নিউমেরিক পোস্টে নিয়োগ হয়েছে 1505 জন প্রাইমারিতে। যদি হয়ে থাকে, এটা কোনো যে কারণে হয়েছে আর এখন যে কারণ, সেই দুটো কারণে তফাৎ থাকতে পারে। বুঝতে পেরেছেন? তো সেটা আপনাদেরকে জানতে হবে। স্যার নরমালি আমাদের কাউন্সিলিং প্রক্রিয়া হয়নি করোনার জন্য, শারীরিক শিক্ষা কর্মশিক্ষার মানে যে নরমাল যে কাউন্সিলিংটা হয় স্যার, 2 ওয়েটিং 1 ওয়েটিং যে আমাদের মানে আপনারা আজকে আমার কাছে যা বলতে এসেছেন, আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে আপনারা আপনাদের রেকমেন্ডেশন লেটার পেয়ে গেছেন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার পান। আমি কোনো একজনের সঙ্গে কথা বলে জানলাম যে আপনাদের মামলাটা একটা স্টে অর্ডার আছে, জাস্টিস বিশ্বজিৎ বসু সেই স্টে অর্ডার দিয়েছে। আপনারা বলছেন সেই মামলা এখন জাস্টিস বিশ্বজিৎ বসু ছেড়ে দিয়েছে। যদি ছেড়ে দিয়ে থাকে তাহলে সেই মামলাটা অন্য কারণ হয়ে যাবে, মামলা তো হয়ে যাবে না। সেটাই তো স্যার খুঁজে পাচ্ছি না, ওটা কোথায় গেছে? সেই জন্যই কোনো লয়ারের সঙ্গে যোগাযোগ করতে হবে। লয়ার আমরা কম বেশি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তখন আমাদেরকে সলিউশন করে তখন হয়তো বলেনি, কিন্তু আপনি কিছুদিন আগে এখন যান, কোনো একজন অ্যাডভোকেট, ভালো অ্যাডভোকেটই ওনারা দেন, ভালো অ্যাডভোকেট আপনাদেরকে নিশ্চয়ই দেবেন। আপনার তার সঙ্গে কথা বলে ব্যাপারটা বুঝে নিন।
আগে কান্নাকাটি, আগে দৌড়াদৌড়ি করবেন না, ঠিক আছে? অনেকদিন স্যার প্রচুর দৌড়াদৌড়ি করছি, বাধ্য হয়ে এগুলো করতে হচ্ছে স্যার, ঠিক আছে, এবার অনেক দৌড়াদৌড়ি আমি করেছি যেটা স্যার। বললাম সেটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে সেই অনুযায়ী করুন, তা না হলে আমার তো আর কিছু করার নেই। আমি তো আপনাদের ওই মামলা লড়তে যাবো না। আমি আপনাদেরকে ওইটুকু পরামর্শ দিলাম যে লিগাল এটাই যান, এর বাইরে আর কি বলবো বলুন, আমার তো আর কিছু বলার নেই। আপনারা এসছেন কষ্ট করে এত সন্ধ্যাবেলা, কেন কোনো রিপ্রেজেন্টেশন দেওয়ার আছে সেটা পুলিশের হাতে দিয়ে যান। আমি তো আপনাদের কোনো রিপ্রেজেন্টেশন নিতেও পারবো না, কারণ নেবার মতো সেই পরিস্থিতিতেও আমি নেই, বুঝতে পেরেছেন? সুতরাং আপনারা যান লিগালে। ধন্যবাদ, কিছু মনে করবেন না, বিনা পারমিশনে। আমার তো ভালো লাগলো আপনারা যে এলেন, আপনাদের গ্রিভান্সটা যে বললেন সেটা শুনলাম, আমার ভালো লাগলো যে আপনারা এসেছেন এবং আপনাদের গ্রিভান্সটা রিড্রেস করার চেষ্টা করছেন। আপনারা যান, তবে আপনারা চাকরি পাবেন কি পাবেন না সে সম্বন্ধে আমি কিচ্ছু বলতে পারবো না, সেটা আইনে যা আছে সেই অনুযায়ী হবে, আইন যেভাবে চলবে সেইভাবে চলবে। 2019 সালে আমাদের কেসটা যেহেতু রায় হয়েছে, তারপরেও কেসটা হয়েছে, সেটা আপনি আপনার আইনজীবী যাকে এনগেজ করবেন, আপনারা যদি সেটা যদি স্যার বা আমাদের যিনি বিচারপতি বিশ্বজিৎ বাবু ছিলেন, মানে বসু স্যার ছিলেন, উনি যদি একটু ভালো করে শুনতেন ম্যাটারটা, তাহলে ওখানেই সলভটা হয়ে যেত। সেটা উনি যে কোনো জজ যখন কোনো মামলা শোনেন তখন তিনি ভালো করেই শোনেন, তিনি খারাপ করে কেন শোনেন? না, ভালো করে শুনেছে, মানে আমাদের যেহেতু আগে জাজমেন্ট হয়ে গেছে শারীরিক শিক্ষা কর্মশিক্ষা নিয়ে। এটা এইভাবে আমি কিচ্ছু বলতে পারবো না। সমরায় স্যার, যে সমরায় যে কেসটা ছিল, ওর তো কেসটা উদ্যোগ হয়েছে, ওর সার্টিফিকেটে জাল ছিল। সমরায় কি? মানে ওই যে মানে যে কেসটা ছিল, আমাদের বিরুদ্ধে কেসটা করেছিল হাইকোর্টে, ওই মানে সার্টিফিকেট জাল। তার সার্টিফিকেটটাই ঠিক নয়, ভুয়ো সার্টিফিকেট। সেই ভুয়ো সার্টিফিকেট নিয়ে দিয়ে কেস করলো, আমাদের আটকেছে। জয়েনিংটাকে আটকে আপনারা দিয়েছে। এইভাবে আপনারা ওই কোনো অ্যাডভোকেটকে এনগেজ করে তার কাছ থেকে বিষয়টা জানার চেষ্টা করুন। সেটা পর্ষদ থেকে এটা দিয়ে দিয়েছিল, ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল, উদ্যোগ হয়েছে, তারপরেও সব শুনলাম তো, আমি শুনে কি করবো বলুন তো? আমি তো আপনার অ্যাডভোকেট নই। তো আমরা মানে আর কিছু পাচ্ছি না কোনো জায়গায়। স্যার অলরেডি 13 মাস হয়ে গেল স্যার। তাহলে আপনাদের আমার এখানে আসার পরামর্শ কে দিল? না স্যার, পরামর্শ স্যার কে দেবে? আপনি যেহেতু সলিউশন নেওয়ার জন্য স্যার। সলিউশন হিসেবে যে আপনি সলিউশনের জন্য আপনারা একেবারে আমার বাড়ি বই চলে এলেন। সেটার জন্য আমি ক্ষমা পাচ্ছি, প্রথমে ক্ষমা পাচ্ছি, এটার জন্য ক্ষমা পাচ্ছি স্যার। না না, ক্ষমা চাওয়ার প্রশ্ন নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আর কেউ রাস্তা দেখাতে পারছে না স্যার। আমরা ইয়ে করেছিলাম যে আপনি আইডল আমাদের রাস্তা একটা দেখান। আপনার রাস্তা বলতে ওইটুকুই দেখালাম। আপনারা কোনো আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আপনাদের মামলাটা যেটার জন্য আটকে আছে সেটা কী জায়গায় আটকে আছে এটা জানার চেষ্টা করুন। তিনি আপনাদেরকে জেনে নিয়ে সব বলে দিতে পারবেন। পশ্চিমবঙ্গ নষ্ট করবেন না, ছুটির আগে মাত্র 2 দিন কোর্ট আছে, বৃহস্পতিবার এবং শুক্র, তারপর আবার 1 তারিখ 2 তারিখ থেকে খুলবে, ঠিক আছে? আপনাদের মামলা 2 তারিখের পরে আপনারা তার মধ্যে অ্যাডভোকেট এনগেজ করিয়ে নিন, তার সঙ্গে কথা বলুন, তিনি যদি কলকাতায় থাকেন সেই সময়, নাহলে পরে কথা বলুন, বলে ছুটির পরেই মামলাটা তোলার ব্যবস্থা করুন, ঠিক আছে? এইবার ভালো থাকুন, চেষ্টা করুন ভালো থাকুন। স্যার আপনি আমাদেরকে একটু মনে রাখবেন যাতে আমরা না না, নিশ্চয়ই মনে কেন রাখবো না? আপনারা এই প্রথম আমার বাড়িতে কেউ এলেন এইভাবে দল স্যার, আমরা অলরেডি ভালোবেসেই এসেছি আপনার কাছে, না না না, হলে ঠিক তো আছে, আমি যে আপনার কাছ থেকে হ্যাঁ, স্যার এটাকে খারাপ ভাবে নেবেন না। না না, একদম মানে, একদম নিচ্ছি না। স্যার কোনো জায়গায় কোনো রাস্তা পাইনি বলে আমার বাধা হয়। আপনারা মানে আমি যে দেশের নাগরিক, আপনারাও সেই দেশের নাগরিক, ঠিক আছে? আপনার যা যা কনস্টিটিউশনাল রাইট, লিগাল রাইট, আমারও তাই চাই না। সুতরাং এখানে ভালোভাবে খারাপভাবে নেওয়ার কোনো প্রশ্ন নেই। আমি উপযুক্ত স্পিডেই ব্যাপারটা নিয়েছি। আপনারা এইভাবে কোনো আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে আগে একটা ব্যাপারটা জেনে নেন, কী ব্যাপারটা কী অবস্থায় আছে, তারপর মামলাটা নিন। আপনাদের কোনো পয়সা খরচা হবে না। যদি লিগালের থেকে আপনাদের লয়ার দিয়ে দেয়, আপনার কোনো পয়সা খরচা হবে না, পুরো খরচাটাই লিগালের বহন করবে, ঠিক আছে? এই ব্যবস্থা আছে তো, ভারত সরকারের আছে, স্টেট গভর্নমেন্টের আছে। তার জন্য একটা বিরাট অফিস মেনটেন করা হয়। অনেকেই যায় আমার কোর্টে, তো এসে অনেকে বলেন যে আমি কী করবো, তখন আমি তাদেরকে লিগালি, অনেকে বলেন যে আমার পয়সা নেই মামলা লড়া। আমরা লড়তে গেলে একটা পয়সা লাগে, এছাড়াও অন্য স্ট্যামিনা ছাড়াও একটা পয়সা লাগে। তো তখন তারা যান এবং মামলা তাদের হয়, বিভিন্ন কোর্টে মামলা হয়, আমার কোর্টেও হয়। আপনার সেখানে গিয়ে যাবেন, কেমন? এত ভেঙে পড়বেন না, এত ভেঙে পড়বেন না, এত ভেঙে পড়বেন, ঠিক আছে? একটু আগে চলো।